আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সো ফাইনালি আমাদের আরেকটা রুমের কাজ শুরু হয়ে গেছে। অনেকেই জানেন যে আমার বাড়ির কাজের হচ্ছে যে তিনটা চারটা রুম হবে। তো চারটা রুমের মধ্যে তিনটা কমপ্লিট হয়ে গেছে, আর এই পাশে কিছু ইট ছিল যার কারণে আমরা করতে পারি নাই। সো আজকে হচ্ছে যে আমাদের এই পাশের রুমটা ক্লিয়ার করতেছে। তো এই পাশে সব জায়গায় যেহেতু বেজ দেওয়া হয়েছে, তো এইখানেও বেজ দিয়ে আর কি নিচ থেকেই উঠানো হচ্ছে। তো মিস্ত্রি সবাই কাজ করতেছে আর আমাদের বেস করা কমপ্লিট। তো এখন শুধু ঢালাই দেওয়া বাকি, তো ঢালাইও দিয়া দিব। তো দেওয়ার পরে হচ্ছে যে আমাদেরকে সব কিছু করতে হইব। তো এইখানে আমাদের সামান্য পরিমাণ জায়গা, কারণ আমাদের এইখানে জায়গায় একটু সমস্যা হয়েছে। এই পাশে ইট আর এই পাশে অনেক মাটি ছিল, যার কারণে আমাদের খুব কষ্ট হয়েছে এই পাশ থেকে সরানো। আর একটা গাছ ছিল, সেই গাছটা আর কি কাটানো হচ্ছে। তো সেই গাছ না কাটলে আর কি রুমের মধ্যে চলে যায়, যার কারণে এই গাছটা কাইটা নিতেছি। এই গাছটা কাটার জন্যই অনেক কষ্ট করতে হয়, কারণ যে এই গাছটা না কাটলে তো আর বাড়ি করাটা সম্ভব হবে না, ঘর উঠানো সম্ভব হবে না। যার কারণে আমাদের এই গাছটা কাইটা নিতে হইব। আর এইখান দিয়েও বেস করা শেষ, এখন শুধু যে করতে হবে গাঁথনি করতে হবে। তো গাঁথনি করার পরে হচ্ছে যে আমাদের ভীম ঢালাই হবে। তো ভীম ঢালাই হইয়া গেলে তারপরে হচ্ছে যে তারপর থেকে আবার গাঁথনি শুরু, ড আর কি। তো ড গাঁথা শেষ হইলে তারপরে আবার পাশের গাঁথনি। তো এইটাই বেশি টাইম লাগবে না, কারণ অল্প কিছু টাইমেই আমাদের হয়ে যাবে, যার কারণে আমাদের অত বেশি খাটনিও করা লাগবে না। একটাই সমস্যা, সেটা হচ্ছে যে নিচ থেকে উপরের দিকে ইট নিতে হয়, উপরে উঠাইতে হয়। এটাই হচ্ছে সমস্যা। আমাদের এইখানেও কিছু ইট রাখা হয়েছে। আর দেখেন আকাশের অনেক সুন্দর একটা রঙিন হয়েছে। তো আমাদের 3 রুম কমপ্লিট হয়ে